কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শীত প্রায় শেষ। আর এদিকে আমি রস জাল দিয়ে ঘন করে রেখেছি রস পিঠা খাওয়ার জন্য। নরম তুলতুলে পিঠা কিভাবে বানানো যায় তা শেয়ার করব আপনাদের সাথে। রস পিঠা বানানোর জন্য প্রথমে দুইটা নারিকেল নেব। তারপর নারিকেল থেকে পানি বের করে নিয়ে নারিকেল দুইটা কুড়িয়ে নেব। আমার মতে রান্না একটি শিল্প। এক একজন এক একভাবে রান্না করে। রান্নার ধরন আলাদা হলে এর টেস্টও আলাদা হয়। এই রস পিঠার রেসিপিতে নারকেল না দিয়েও শুধু রস দুধ দিয়ে পিঠা বানানো যায়। তবে নারকেল দিলে এর স্বাদ অনেক গুণে বেড়ে যায়। রস পিঠা বানানোর জন্য 2 লিটার দুধ নিয়ে নেব। দুধ আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তাছাড়া এদিকে রস পিঠা বানানোর জন্য সব উপকরণগুলো সাজিয়ে নেব। প্রথমে দুধ ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এবং এর মধ্যে রস জাল দিয়ে ঘন করে রেখেছিলাম তা দিয়ে দিব। এরপর কুড়িয়ে রাখা নারকেলগুলো দিয়ে নেড়ে নেওয়ার পর 3টা তেজপাতা, 2টা দারুচিনি, 3টা এলাচ, 4-5টা লং দিয়ে আবারও নেড়ে কেটে রাখা খেজুরের গুড় দিয়ে দিব এবং অল্প লবণ দিয়ে দিব। খেজুরের গুড় স্বাদ মতো দিতে হবে। এখানে আমি ঘন করে রাখা রস দিয়েছি, তাই খেজুরের গুড় স্বাদ অনুযায়ী দিব। এবার কয়েক মিনিট নেড়ে রান্না করার পর চুলার অল্প আঁচে রেখে দিব। এটি রান্না হতে থাক, আমি আটা গোলানোর কাজ শুরু করে দেব। এদিকে পিঠা বানানোর জন্য আমি চালের শুকনো আটা নিয়েছি। আমি এখানে শুধুমাত্র চালের আটাই ব্যবহার করব। আপনারা যদি চালের আটার সঙ্গে ময়দা ব্যবহার করেন তাহলে কোনো অসুবিধা নয়, তবে পরিমাণে ময়দাটা একটু অল্প দিবেন। আর 1 চামচ লবণ দিয়ে দিব। লবণ আর আটা একসঙ্গে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে আটাটা মেখে নেব। এখানে আমি একবারে পানি দিয়ে দিব না। একবারে পানি দিলে পিঠাটা ভালো হবে না এবং ছিদ্রগুলো কম হবে। তাই অল্প অল্প করে পানি দিয়ে একটু সময় নিয়ে আমি আটাটা ভালো করে গুলিয়ে নেব। এখানে যত বেশি আটাটা ভালো করে গোলানো হবে পিঠের ধরনটা তত বেশি সুন্দর হবে। এবার চুলার ওপর একটি কড়াই বসিয়ে 1 চামচ তেল দিয়ে ভালো করে একটা টিস্যু দিয়ে বাড়তি তেলটা মুছে তুলে নেব। কড়াই গরম হয়ে গেলে 1 চামচ গোলানো আটা দিয়ে দিব। দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দিব। কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন সহজেই পিঠাটা উঠে আসলো। প্রথম পিঠা তবু কত সুন্দর হয়েছে। এবার আমি দ্বিতীয় পিঠাটাও দিয়ে দিব। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করলেই আবারও খুব সহজেই পিঠাটা উঠে আসবে। আমি এখানে লোহার কড়াই ব্যবহার করেছি। আপনারা অন্য কোনো ছাঁচও এখানে ব্যবহার করতে পারেন। আমি কয়েকটি পিঠা এরকম বানিয়ে নেওয়ার পর দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা। পিঠাগুলো এতই সুন্দর হয়েছে যে কি বলবো। আমি আপনাদের একটা নেড়ে দেখাচ্ছি কত সফট এবং তুলতুলে হয়েছে। না দেখলে বুঝতেই পারবেন না কত সুন্দর হয়েছে। আমি রসগুলো জাল দিয়ে ভাপে রেখে দিয়েছিলাম। ঢাকনা উঠিয়ে পিঠাগুলো আমি রসে দিয়ে দিব। একে একে আমি সব পিঠা বানিয়ে নিয়ে রসে ডুবিয়ে দিব। এখানে রসের পরিমাণ একটু বেশি রাখতে হবে। যেহেতু আমি অনেকগুলো পিঠা বানাবো সেহেতু রসটা একটু বেশি হয়েছে। আবারও আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি পিঠা বানিয়ে নেব। প্রথমে কড়াইটা গরম অবস্থায় আমি আবারও 1 চামচ আটা গোলানো দিয়ে দিব এবং দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ অপেক্ষার পর ঢাকনা উঠিয়ে দেখেন আমি আবারও পিঠাটা উঠিয়ে নেব। খুব সহজেই পিঠাগুলো উঠে আসছে। আমি কড়াইয়ে কোনো তেল দিইনি, প্রথমবার একবার মাত্র তেল দিয়েছিলাম। এই পিঠা বানানোর 1 ঘন্টা পর থেকেই খাওয়া যায়, তবে সবচেয়ে বেশি ভালো লাগে রাতে বানিয়ে সকালে খেতে। সকালে ঠান্ডা শীতল আবহাওয়ায় একটা রস পিঠা খেলে মন প্রাণ জুড়িয়ে যায়। সকালে রস পিঠার হাঁড়িতে ভেজানো পিঠাগুলো অসম্ভব সুন্দর হয়ে ভিজে গেছে। পিঠাগুলো আমি প্লেটে উঠিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। কোনো পিঠা ভেঙে যায়নি, সবগুলো পিঠা আস্ত আছে। আলহামদুলিল্লাহ, অসম্ভব মজা হয়েছে খেতে।
আজ এ পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো এক রেসিপিতে। এ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।